ঢাকা ১৮ আসনে সৎ ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে মনোনয়ন না দিতে তারেক রহমানের প্রতি অনুরোধও জানান তারা। বিকেলে উত্তরায় আজমপুরে মিছিল পূর্ব সমাবেশে মনোনয়ন প্রত্যাশীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। গেল ৩ নভেম্বর সারা দেশে ২৩৭টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও ঢাকা ১৮ আসন সহ ৬৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা থেকে বিরত থাকে বিএনপি। ঢাকা ১৮ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন অংশ নেন ঐক্যবদ্ধ গণমিছিলে। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এই আসনে কোনো সন্ত্রাস চাঁদাবাজকে মনোনয়ন না দিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান মনোনয়ন প্রত্যাশীরা। যে বিএনপি সত্যিকারের কর্মী, যে চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই, যে গডফাদার না, যে জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য চেষ্টা করে, সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। ঢাকা ১৮ আসন আমরা ঐক্যবদ্ধ, এই ৪ জন আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যদি কোনো আরো ভালো লোক আসতে চান আমার সাথে, আমাদের দুয়ার সবসময় খোলা, কিন্তু খারাপ লোকের জায়গা আমরা দেব না। ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। আমরা ঐক্যবদ্ধ রয়েছি, অবশ্যই এখানে আমরা যে ৪ জন আছি তার মধ্য থেকে যে যোগ্য, যে পরিশ্রমী ঢাকা ১৮ আসনকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন এবং সৎ ধার্মিক ওই ধরনের একজন ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখতে চাই। আমার নেতা জনাব তারেক রহমান আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা যদি সুশৃঙ্খল থাকি, আমরা যদি মানুষের পাশে থাকি, অবশ্যই আমাদেরকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। পরে ঢাকা ১৮ আসনে ধানের শীষের জাগরণে বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।